চৈত্র প্রায় শেষ শেষ, পারো চচ্চড়িও বাড়ছে, কিন্তু এটা শুধুমাত্র যে ওয়েদারের আবহাওয়া গরম হয়েছে তা নয়। নির্বাচন সামনে রয়েছে, হাতে মাত্র কয়েকটা দিন। যত নির্বাচন এগিয়ে আসছে তত রাজনৈতিক পারদ চচ্চড়িয়ে বাড়ছে। নির্বাচন তো আসে, নির্বাচন তো যায়, কিন্তু সাধারণ মানুষ কেমন রয়েছে? রয়েছি রামপুরহাট স্টেশনের বাইরে। আজকে শুনবো রামপুরহাটবাসী কেমন রয়েছে, শোনাবো তাদের মুখ থেকে। চলুন দেখি। আপনারা তো প্রতিদিন খেটে খাচ্ছেন, বাজার কেমন চলছে এখন? মোটামুটি নরমের মধ্যে। নর্মাল বাজার চলছে, গ্যাসের দাম তো বৃদ্ধি পেয়ে গেল, দায়ী পকেটে টান পড়ছে। কাকে দায়ী মনে করছেন? সরকারকে দাম কেমন সরকার? কোন সরকারকে? বিজেপি সরকার। বিজেপি সরকারকে দায়ী মনে করছেন। এই রামপুরহাটের অবস্থা কি, উন্নয়ন কি হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো উন্নয়ন হয়েছে। হ্যাঁ, রাস্তাঘাট, পানীয় জল সব 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 ঠিক আছে। রামপুর স্বাস্থ্য শিক্ষার দিক থেকে সব ঠিক আছে। কাকে চাইছেন পুনরায়? মমতা। আর পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন? আর মমতা গেছে। বাজার কেমন? বাজার ভালোই এখন। এই রামপুরহাটের উন্নয়ন কি হয়েছে? প্রচুর উন্নয়ন, প্রচুর প্রচুর উন্নয়ন হয়েছে। জল, পানীয় জল, রাস্তাঘাট সব উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট আপনারা জেলে বুঝতে পারবেন, কেউ এলে বুঝতে পারবে, রাস্তাঘাটের প্রচুর উন্নয়ন। শিক্ষা স্বাস্থ্যের দিক থেকে? শিক্ষা রাষ্ট্র থেকে উন্নয়ন আছে। চাকরি আছে? চাকরিটাই নেই, একটু কম। চাকরিটা কম না নেই, কোনটা? নেই ধরতে গেলে, চাকরি এখন কই। এই যে গ্যাসের দাম বাড়লো, কোন সরকারকে দায়ী মনে করছে? গ্যাসের দাম বাড়লো তো মোদি দায়ী। মোদি দায়ী? আর রাজ্য সরকার কিছু নয়? রাজ্য সরকার কি করে দেয়? ও গ্যাস না দিলে কোথা থেকে দেবে? গ্যাস পাচ্ছেন না একদমই? না, পাচ্ছি হয়তো, যেটা 2 মাসে 3 মাস অন্তর দুটো দরকার, সেখানে একটা পাচ্ছি। আপনি এখানে চাকরি নেই বলছেন? চাকরি কই, সব ভাতা দিচ্ছে, চাকরি কোথায় দিচ্ছে? বলছে ভাতা নাও, চাকরি নাই। এই তো সামনে নির্বাচন, নেতারা তো আসছে ভোট চাইতে। হ্যাঁ, চাইছে, বলছে পাবলিকই তো বলছে আমাদের চাকরি দরকার না, ভাতার দরকার। আজকে কাজল গিয়েছিল শাসপুরে, কালকে বুঝে মেয়েরা বলছে আমাদের ভাতার দরকার, চাকরির দরকার নাই। জনগণ আপনারই বলছেন চাকরি? হ্যাঁ, জনগণই বলছে, আমি বলিনি, জনগণ বলছে। কাকে চাইছেন? হ্যাঁ, কাকে চাইছেন? এখন কি মমতাই থাকবে? আমাদের থাকুক, মমতাই থাকলে ভালো। আপনাদের সুযোগ সুবিধা দিচ্ছে না? সুযোগ সুবিধা আসছে তো অবশ্যই। কিন্তু ভাতাতে কি করে সংসার কি চলবে চাকরি ছাড়া? চাকরি না পেলে কি করে যাবে? যেটা দিচ্ছে ওইটাই নিয়ে সন্তুষ্ট। কিন্তু চাকরি হলে তো আরো ভালো হতো। সেটা অবশ্যই, কিন্তু না পেলে এখন কি করবে? কিছু করার নেই। এই বাজার কেমন? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। সামনে তো নির্বাচন রয়েছে, নেতারা আসছে ভোট চাইতে। আসছে ঘরে ঘরে। উন্নয়ন কি হয়েছে আপনার এলাকায়? উন্নয়ন, রাস্তা ঢালাই ফালাই হয়েছে এখন। পানীয় জলের কি অবস্থা? জল হচ্ছে ভালোই, 3 টাইম জল দিচ্ছে। এই যে এই মাত্র বললেন জল পাচ্ছেন না, বাড়ি থেকে জল বয়ে আনছেন। জল টাইম কলে তো এবারে জল টাইমে টাইমে দেয় বলে ভরে রেখেছি। এখানে এই এলাকায় জল নেই? এইখানে জল নাই, এখানে সেই পাড়ার ভিতরে যেতে হবে। এখানে যদি কোনো মানুষ মনে করেন জল চেষ্টা পেয়েছে, গরম বাড়ছে, তারা কি করে জল পাবে? কি করবো, কিনে খাবে, না তো আছে এইগুলাই খাবে, কি করবো তাছাড়া? গ্যাসের দাম তো বাড়লো, পকেটে টান পড়ছে তো। কি করবো বললে, বাড়লে কি করতে পারবি আমরা, বলে? কাকে দায়ী মনে করছে? তাই কাকে মনে করবো, সবই একই সমান, একে ওকে কাকে বলবো বলে? সামনে তো নির্বাচন, কি মনে হচ্ছে কোন দিকে আবহাওয়া বইছে, কি হতে পারে? কি হতে পারে দেখি, এখন সময় তো এখন আছে, সময় কাজ হবে তাহলে বোঝা যাবে। আপনি কাকে চাইছেন? আমরা তো দিদিকেই চাই। দিদিকেই চাই? কোনো দাবি, কোনো চাহিদা? না, কিছু নেই, সব ঠিক আছে, সব ভালো? হ্যাঁ, সব ভালো। চাকরি নেই তো? না। তাহলে আপনার ছেলে মেয়ে রয়েছে? হ্যাঁ, 2টো মেয়ে আছে। তা তাদের চাকরি পাবে না তো এই রাজ্যে? কোনো ব্যাপার নেই, পড়াশোনা করবে, নিজের ক্ষমতায় করবো, আর কি করবো তাছাড়া? পড়াশোনা তো করলো, তারপর চাকরি? চাকরি আমরা এমনিতে গরিব, দিন খাওয়া লোক, কোথায় পাবে চাকরি? সেখানেই তো একটা চাকরি, আপনি মেয়ে পড়াশোনা করলো, একটা গভর্নমেন্ট জব পেলে, তাহলে না তাদের অত টাকা একটু কোথায় পাবো বলেন আমরা চাকরি? পড়াশোনা শিক্ষা তো এখন সরকার দিচ্ছে। সরকার তো দিচ্ছে এখন ছোট ছোট আছে মেয়ে ছেলে, এখন বেশি বড় নাই, একটা 4 বছরের, একটা 6 বছরের আছে। না, মহিলাদের সুরক্ষা কেমন রয়েছে রামপুরহাট শহরে? ভালো আছে। প্রশাসনিক দিক থেকে সুবিধা পাচ্ছে? সুবিধা হচ্ছে। ওই সামনে তো নির্বাচন রয়েছে, 2026 বিধানসভা নির্বাচন। হ্যাঁ। আর রামপুরহাট শহর কি বলছে? তৃণমূল। আপনারা কি বলছেন? তৃণমূল। উন্নয়ন হয়েছে? উন্নয়ন তো দেখতে পেয়েছি, ভালোই হয়েছে। রাস্তাঘাট, পানীয় জল সব রয়েছে? সব রয়েছে। চাকরিও হচ্ছে। রামপুরহাটে তো আশেপাশে দেখলাম এদিকে কৃষি রয়েছে।
কৃষকরা সুবিধা পাচ্ছেন? হ্যাঁ সুবিধা পাচ্ছে। চাষের দাম পাচ্ছে? হ্যাঁ অনিল সব পাচ্ছে তো। ওই গ্যাসের দাম বাড়লো, দায়ী কাকে মনে করছেন? এখন মোদিকেই বলতে হবে, যেহেতু পাচ্ছে না। তো সামনে নির্বাচন কাকে চাইছেন? এখন দিদিকেই চাইছি, দিদি আছে যেহেতু। দিদি, বলছি সামনে তো 2026 বিধানসভা নির্বাচন, তো ইনকাম পাতি কেমন চলছে, জীবন কেমন চলছে? চলছে মোটামুটি, খুব ভালো। বাইরে আসুন, বাইরে আসুন। ইনকাম পাতি কেমন চলছে? চলছে বেশ, খারাপ চলে না। খারাপ চলছে না? না, সুযোগ সুবিধা সবকিছু পাচ্ছেন? একদম কারেন্ট, রাস্তাঘাট, পানীয় জল সব পাচ্ছি। কোনো চাহিদা রয়েছে? না না, কি চাহিদা লাগবে, বেশ ভালো তো চলছি। ভালো চলছে। কিন্তু গ্যাসের দাম তো বললো, পকেটে টান পড়ছে তো। ও সাময়িক চলছে, আবার কমে যাবে। দায়ী কাকে মনে করছেন গ্যাসের দাম বাড়ার পেছনে? না, এটা আমি বলতো না। তো সামনে নির্বাচনে কাকে চাইছেন? না, আমাদের তো মমতাই চলছে। মমতাই চাই। হ্যাঁ, আমাদের মমতাই। চাকরি বাকরি কি অবস্থা? চাকরি চাকরি তো নেই রাজ্যে, তাহলে কি বলবো বলেন। ছেলে মেয়ে রয়েছে তো, হ্যাঁ, তো তারা চাকরি পাবে না তো, তাহলে? যার ক্ষমতা থাকবে সে পাবে। লেখাপড়া রাজ্যে তো চাকরি নেই, পাবে কি করে? কত চাকরি হচ্ছেও। হচ্ছে চাকরি? হ্যাঁ হয়েছে, না আর কিছু না। এই তো সবাই বলছে চাকরি নেই, আপনি বলছেন চাকরি আছে? হ্যাঁ চলছে তো, পেছে তো। আচ্ছা, সামনে নির্বাচন রয়েছে, হ্যাঁ দিনকাল কেমন? ওই ভালো ভালো। ইনকাম পাতি কি হচ্ছে? হচ্ছে, মোটামুটি ইনকাম করবে। এখানকার উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল ভালো সব পাচ্ছেন? ভালো। শিক্ষা স্বাস্থ্যের দিকে মোটামুটি মোটামুটি এখানে স্বাস্থ্যকেন্দ্র কত দূর রয়েছে? এখান থেকে তোমার এসে হসপিটাল আছে, হসপিটাল এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার। 1 কিলোমিটার মতো হসপিটাল রয়েছে? হ্যাঁ, রাস্তাঘাট সব ঠিক আছে? ওই ঠিক আছে। গ্যাসের দাম তো বাড়লো, পকেটে টান পড়ছে, হ্যাঁ, এই কাকে- যে একটু কাকে দায়ী মনে করছেন? এরা সরকার, কেন্দ্র সরকার, মোদি সরকার। মোদি সরকার। কিন্তু বলছে তো ইরাক ইরানের যুদ্ধের জন্য কি দাম বেড়েছে? না না, ওটা ভুল কথা। আমাদের দেশে প্রচুর আছে গ্যাস। আচ্ছা, গ্যাস যে ডিলাররা কি করছে, গ্যাসটাকে রেখে দিচ্ছে, নিয়ে ছাড়ছে। কিন্তু দায়ী কে? দায়ী সরকার, দায়ী কে? সরকার দায়ী। হ্যাঁ, কিন্তু চাকরি নেই তো রাজ্যে। চাকরি কথা বলতে পারবো না, কারণ চাকরিটা মানে আমাদের থেকে যে স্ট্যান্ডার্ড তারা বুঝবে। না, চাকরি না পেলে তো তাহলে যুব সমাজ কি করে চলবে? সেটা ঠিক কথা, চাকরি না পেলে কিভাবে চলবে। তো কাকে চাইছেন নির্বাচনের সামনে? সামনে দিদি দিদিকে চাই। কিন্তু চাকরি না থাকলে তাহলে চাকরি ব্যবস্থা ঠিক করবে দিদি। করবে বলছেন? ভরসা আছে দিদির ওপর? ভরসা আছে। দিদির উপর ভরসা আছে? কাজল শেখ, অভিষেক ব্যানার্জি থাকলে আমাদের ওর উপরে পুরোপুরি ভরসা আছে আমাদের। তো সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, সব সুবিধা। তো চাকরি বাকরি নেই বলছে, ওটাও করে দেবে? ওইটা করে দিবে, দিদি করে দিবে। দিদি গ্যাসের দাম বাড়ার জন্য কাকে দায়ী মনে করছেন? মোদি সরকার। মোদী সরকার। তো আপনারা দেখলেন রামপুর স্টেশনের সামনেই রয়েছে, এখানকার যে টোটো চালক, আইসক্রিম বালা থেকে শুরু করে চায়ের দোকান, সবার সাথে কথা বললাম। তারা এখানে সরকারকে নিয়ে খুবই সুখের সাথে রয়েছে। তারা চাইছে আবার পুনরায় এই সরকারই গড়ে উঠুক। তারা মনে করছেন গ্যাসের দাম বাড়ার জন্য দায়ী রয়েছে বিজেপি সরকার। তারা পুনরায় চাইছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতাকে। তো আপনারা দেখলেন এখানকার রামপুর জংশনের বাইরে, রামপুর স্টেশনের বাইরে টোটোওয়ালা, অটোওয়ালা, আইসক্রিমওয়ালা, চায়ের দোকান, সবার সাথে সমস্ত লোকের সাথে কথা বললাম। তারা বলছে তারা সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু তারা বলছেন চাকরি নেই। তবু তারা চাইছেন এই রাজ্যেই তৃণমূল কংগ্রেসকেই পুনরায় পেতে। তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাইছেন। তারা বলছেন তারা খুব সুখে আছেন, রাস্তাঘাট, পানীয় জলের দিক দিয়ে কোনো সমস্যা নেই, স্বাস্থ্য শিক্ষাও ঠিক আছে বলছেন। তারা চাকরি বাকরি নেই বলছেন, কিন্তু তারা ভরসা রাখছেন এই সরকারের ওপরই। তারা মনে করছেন এই সরকার, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কোনো ব্যবস্থা করবেন। নমস্কার, আমি সন্দীপ শেঠ, রামপুরহাট, বীরভূম।